আসসালামু আলাইকুম। আজ 12ই ডিসেম্বর 2025 শুক্রবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই খবরের শিরোনাম, এরপর বিস্তারিত। রয়টার্সকে সাক্ষাৎকার। অপমানিত বোধ করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। নির্বাচনের পর পদত্যাগ করতে চান। তফসিল ঘোষণা, সংসদ ও গণভোট 12ই ফেব্রুয়ারি। নির্বাচনের তফসিল ঘোষণার পর বেআইনি সভা সমাবেশের বিষয়ে সরকার কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, তফসিল ঘোষণার পর অন্যায্য দাবি দাওয়া নিয়ে রাস্তা বন্ধ করে আন্দোলনে নামলে কঠোর হস্তে দমন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, বাম রাজনৈতিক দলগুলো এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। আসিফের যোগদান গুঞ্জনে গণ অধিকারে উত্তেজনা। নির্বাচনে একাধিক দল জোটভুক্ত হলেও নিজ নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশের এমন বিধান নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিএনপির নেতা কর্মীদের ভোট যুদ্ধে নেমে পড়ার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ধানের শীষকে জেতাতে হবে, এর কোনো বিকল্প নেই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। তেজগাঁও কলেজে ছাত্রাবাসে বহিরাগতদের হামলায় নিহত সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় রাস্তা অবরোধ করেন। কলেজ কর্তৃপক্ষ ও পুলিশের আশ্বাস পাওয়ার পর শিক্ষার্থীরা প্রায় 2 ঘন্টা পর সড়ক ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয়। মাত্র 5 মিনিটের ব্যবধানে গত বুধবার মধ্যরাতের পর দেশে 2 দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর একটির মাত্রা 3.5 এবং অন্যটির 3.3। আবহাওয়া অধিদপ্তর জানায়, 2টি ভূমিকম্পেরই উৎপত্তি স্থল ছিল বৃহত্তর সিলেট অঞ্চলে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 8 দল যে আন্দোলনে রয়েছে তারা দেশ ও জাতির কথা বিবেচনায় এই আন্দোলনের মাধ্যমে কোনো সংঘাত, রক্তপাত হোক সেটা চায় না। তাই গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে। চুয়াডাঙ্গায় পুলিশের বার্ষিক ফায়ারিংয়ের অনুশীলনে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে জাফরপুরের বিজিবি ক্যাম্পের ফায়ারিং মাঠে জেলা পুলিশের অনুশীলনে এ ঘটনা ঘটে। এস আলম গ্রুপের আরও 1936 একর জমি ক্রয়, 5 মামলার অনুমোদন। স্টার্ন হাউজিং লিমিটেডকে অবৈধ সুবিধা দিয়ে রাজধানীর গুলশানে পারিতোষিক হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকীর বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগপত্রে রাজুকের সাবেক 2 আইন উপদেষ্টার নামও রয়েছে। তারেক রহমানকে লিগ্যাল নোটিশ। ভারতীয় অভিনেতা রজনীকান্তের জন্মদিনের খবর থাকছে বিনোদনের খবরে। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। রয়টার্সকে সাক্ষাৎকার। অপমানিত বোধ করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। নির্বাচনের পর পদত্যাগ করতে চান। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পদত্যাগের পরিকল্পনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেছেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এসব কথা বলেন। ঢাকায় নিজের বাসভবন বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এ সাক্ষাৎকার দেন তিনি। রাষ্ট্রপ্রধান হিসেবে শাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, তবে এ পদ অনেকটাই আলংকারিক। দেশের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে থাকে। অবশ্য 2024 সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন অভ্যুত্থানের দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা শেখ হাসিনা নয়াদিল্লি পালিয়ে যেতে বাধ্য হলে রাষ্ট্রপতির পদের গুরুত্ব বাড়ে। কারণ অভ্যুত্থানের পর সংসদ ভেঙে দেওয়া হলে রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে বহাল থাকেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের মনোনয়নে 2023 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন 75 বছর বয়সী শাহাবুদ্দিন। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন, আমি সরে যেতে চাই, আমি চলে যেতে আগ্রহী। তিনি বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন করে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে থাকায় আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। রাষ্ট্রপতি বলেন, প্রায় 7 মাস হয় অধ্যাপক ইউনূস
তার সঙ্গে সাক্ষাৎ করেননি। তার জনসংযোগ বিভাগ নিয়ে নেওয়া হয়েছে। সেপ্টেম্বরের বিশ্বে বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস থেকে তার ছবি সরিয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন, সব কনসুলেন্ট, দূতাবাস ও হাই কমিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতি, রাষ্ট্রপতির ছবি ছিল। হঠাৎ এক রাতেই সেগুলো উধাও করে ফেলা হয়েছে। এতে মানুষের কাছে একটি ভুল বার্তা গেছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি খুবই অপমানিত বোধ করেছিলাম। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জানান, প্রতিকৃতি সরিয়ে ফেলার বিষয়ে অধ্যাপক ইউনূসকে তিনি লিখিতভাবে বলেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরো বলেন, আমার কণ্ঠরোধ করা হয়েছে। এ বিষয়ে বক্তব্যের জন্য যোগাযোগ করা হলে অধ্যাপক ইউনূসের প্রেস সচিবরা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। ২০ বছর দেশ শাসন করা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যোগাযোগ করার চেষ্টা করেছেন কিনা এমন প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তিনি বলেন, রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি দল নিরপেক্ষ, কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নন। তফসিল ঘোষণা, সংসদ ও গণভোট 12ই ফেব্রুয়ারি। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী 12ই ফেব্রুয়ারি। একই দিনে হবে গণভোটও। তার আগে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে প্রচার প্রচারণার পথরেখা বেঁধে দিল নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা করে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে প্রার্থী ও দলগুলোর প্রতি আহ্বান জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। তার এই ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়ে গেল ভোট উৎসবের ক্ষণগণনা। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 29 ডিসেম্বর 2025। মনোনয়নপত্র বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি 2026। আপিলের শেষ তারিখ 11 জানুয়ারি 2026। আপিল নিষ্পত্তি 12 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি 2026। চূড়ান্ত তালিকা ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026। নির্বাচনী প্রচারণা 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি। আর ভোট গ্রহণ হবে 12ই ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার। আসিফের যোগদান গুঞ্জনে গণ অধিকারে উত্তেজনা। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব থেকে গত বুধবার পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপি থেকে এ বিষয়ে কোনো ইঙ্গিত না পাওয়া গেলেও গণ অধিকার পরিষদে যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। তারেক রহমানকে লিগ্যাল নোটিশ। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। যশোরের বাঘারপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও বিএনপির কর্মী ইকবাল কবিরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান গতকাল এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, যশোর 4 আসনে মনোনয়ন দেওয়া তালহা শাহরিয়ার আইয়ুব ওরফে টিএস আইয়ুব 21 কোটি টাকা বিদেশে পাচারের ঘটনায় দুদকের করা মামলার চার্জশিটভুক্ত আসামি। 4টি ব্যাংক থেকে প্রায় 150 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন তিনি। 3 দিনের মধ্যে যশোর 4 আসনের প্রার্থী পরিবর্তন করতে বলা হয়েছে নোটিশে। বিনোদনের খবর। ভারতীয় অভিনেতা রজনীকান্তের জন্মদিন আজ। 1950 সালে বেঙ্গালুরুতে তার জন্ম। রজনীকান্তের আসল নাম শিবাজি রাও গায়কোয়াড়। পর্দায় অভিষেক 1975 সালে তামিল সিনেমা অপূর্ব রাগাঙ্গাল দিয়ে। পর্দায় অতি হিরোইজম ও সংলাপের ধরন তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। পেয়েছেন পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে সহ অসংখ্য সম্মাননা। এই ছিল আজকের খবরের প্রধান শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।